বাংলাদেশের মানুষ তাদের দেশকে এতই ভালোবাসে যে শেখ হাসিনা এত বড় বড় কথা বলে শেষ পর্যন্ত হেলিকপ্টারে আমার এখানে এসে আশ্রয় নিয়েছে। কাজেই আমার কি অবস্থা হবে তা আমি জানি না, কাজে যত তাড়াতাড়ি পারি তাকে আমার হাত ছেড়ে দিই। এখন হাত ছেড়ে দিয়েছে, হাত আর তার উপরে নাই। সেই জন্য আমাদের মাননীয় মহাসচিব অনেক দিন থেকে বলতেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমানও বলছেন, আমাদের নেত্রী কাটিয়ে কাটিয়ে তার লোকসজ্জায় বসে বক্তৃতা দিয়েও বলেছেন, আপনারা এসেছেন খুব ভালো কথা, জনগণের আন্দোলন ফসল হিসেবে আপনারা এসেছেন, কিন্তু জনগণের আশা আপনাদেরকে পূরণ করতে হবে। যদি পূরণ করতে না পারেন তাহলে আপনাদের যে কি হবে এটা আমি তো ভালো কথা কেউ বলতে পারে না, একমাত্র উপরওয়ালা জানে। আমাদের মহাসচিব বলেছেন যে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা ব্রিটিশ সরকারের পতনের জন্য আন্দোলন করেছি, আমরা এক দফার আন্দোলনের জন্য আন্দোলন করেছি, যাদের গুম খুন করেছে সেই সমস্ত পরিবারকে রক্ষা এবং তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা এত সহজে আপনারা মনে করছেন, আপনারা বলবেন যে আমরা জিনিসপত্রের দাম কমাইতে পারলাম না, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারলাম না, বিচার বিভাগ ঠিক করতে পারলাম না, কাজেই আপনারা চলে যাবেন। তা হবে না, তা হবে না। আমরা আপনাদেরকে ব্যর্থ হতে দিতে পারি না। আপনারা যদি বাঁচতে চান তাহলে পরে এদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যা যা সংস্কার করা দরকার সংস্কার তো হবেই। তো এটা নির্বাচিত সরকার যা রেখে যাবে সেটা তারা করবে, কিন্তু দয়া করে একটা নির্বাচন দেন। কিন্তু সেটা না দিয়ে আপনারা কয়েকদিন পর্যন্ত দেখেছেন যে একটা তাল বাহানা শুরু করেছে কি, হ্যাঁ নির্বাচন তো আমরা দেব, ওই পার্লামেন্টের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, স্থানীয় সরকার। আমরা বলছি এইসব তাল বাহানা ছেড়ে দিয়ে পার্লামেন্টের নির্বাচন দেয়। আমাদের যারা মহাসচিব এবং যারা তারেক রহমান সাহেব বারবারই বলছেন যে পার্লামেন্টের নির্বাচন দেন এবং আপনারা যা যা সংস্কার করতে চান এই ফ্যাসিস্ট সরকারের পতনের আগেই আমি 31 দফা দিয়ে সেটা বলে দিয়েছি। তাই বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে মুখে 31 দফা আছে, তাদের সেখানে সমস্ত সংস্কার আছে, আর বাকি যা আছে পার্লামেন্টে